যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও সরাসরি যুদ্ধ এড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই বার্তার আড়ালেই মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতি চোখে পড়ছে। একই সঙ্গে পাল্টা শক্তি প্রদর্শনে পিছিয়ে নেই তেহরানও। ফলে প্রশ্ন উঠেছে, সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের তুলনায় ইরান কতটা প্রস্তুত ও সক্ষম। এই উত্তেজনার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বিশাল মার্কিন নৌবহর ইরানের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। অন্যদিকে ইরান তাদের সামরিক ভান্ডারে 1000 নতুন ড্রোন যুক্ত করার ঘোষণা দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। 2026 সালে এসে এই সংকট গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সামরিক শক্তির বৈশ্বিক র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্র 1 নম্বরে অবস্থান করলেও ইরানকে খাটো করে দেখার সুযোগ নেই। বৈশ্বিক হিসেবে সামরিক সক্ষমতায় ইরান বর্তমানে শীর্ষ 15 দেশের একটি। বিশাল জনবল, শক্তিশালী ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক সব মিলিয়ে ইরানের সামরিক কাঠামো বেশ বিস্তৃত ও বহুমাত্রিক। ইরানের সামরিক বাহিনী মূলত দুটি সমান্তরাল কাঠামোয় গঠিত: নিয়মিত সেনাবাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস। এই দুই বাহিনী মিলিয়ে এই দেশটির সক্রিয় সেনা সংখ্যা প্রায় 6,10,000। পাশাপাশি রয়েছে প্রায় 3.5 লাখ রিজার্ভ সেনা। এর বাইরে ফোর্সিস সহ আধা সামরিক বাহিনীতে যুক্ত রয়েছে 1 কোটির কাছাকাছি সদস্য, যাদের প্রয়োজনে দ্রুত যুদ্ধক্ষেত্রে নামানো সম্ভব। সামরিক শক্তির ক্ষেত্রে ইরানের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ হলো তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক। ইরান এই নেটওয়ার্ককে নিজেদের প্রতিরক্ষার প্রথম স্তর হিসেবে বিবেচনা করে, যার নাম দিয়েছে অক্ষশক্তি। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের আওতাধীন কাতায়েব হিজবুল্লাহ ও আল নুজাবা, সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া এবং আফগান যোদ্ধাদের নিয়ে গঠিত ফাতেমিউ ব্রিগেড, এসব গোষ্ঠী ইরানের সরাসরি ও পরোক্ষ সমর্থন পুষ্ট। হিজবুল্লাহ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ইরানের উপর কোনো হামলাকে তারা নিজেদের উপর হামলা হিসেবে বিবেচনা করবে এবং সতর্ক করেছে যে এমন যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভ করে তুলতে পারে। ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ইরানকে মধ্যপ্রাচ্যের মিসাইল পাওয়ার হাউস বলা হয়। তাদের হাতে রয়েছে কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরানের দাবি অনুযায়ী ফাতাহ 1 ও ফাতাহ 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির 13 থেকে 15 গুণ দ্রুত চলতে সক্ষম এবং আধুনিক রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে। এর পাশাপাশি খোরাম শাহর, সেজিল ও শাহাব-3 এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েল কিংবা দক্ষিণ ইউরোপের কিছু অংশে আঘাত হানতে সক্ষম। আধুনিক যুদ্ধে ড্রোন একটি গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হওয়ায় এই খাতেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। শাহেদ 136 কামিকাজে ড্রোন ইরানের ড্রোন সক্ষমতার সবচেয়ে আলোচিত উদাহরণ। তুলনামূলক কম খরচে তৈরি এই ড্রোন ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম। ইরানের তৈরি ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন আঞ্চলিক সংঘাতে ব্যবহৃত হওয়ায় তাদের প্রযুক্তির কার্যকারিতা আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে। নৌ ও স্থলবাহিনীতেও ইরানের অবস্থান শক্ত। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তাদের শত শত ছোট ও দ্রুতগামী আক্রমণকারী নৌযান রয়েছে, যা সংকীর্ণ জলপথে বড় নৌবহরের জন্য বড় হুমকি তৈরি করতে পারে। পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক সাবমেরিনও রয়েছে তাদের হাতে। স্থলবাহিনীতে রয়েছে 1,500-এর বেশি ট্যাঙ্ক এবং 4,500-এর বেশি আর্টিলারি গান, যা দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এই শক্তির পাশাপাশি ইরানের কিছু কৌশলগত সীমাবদ্ধতাও রয়েছে। তাদের বিমান বাহিনীর বড় অংশই পুরনো প্রযুক্তির F-14 ও মিগ-29 যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল। যদিও রাশিয়া থেকে আধুনিক সু-35 সংগ্রহের চেষ্টা চলছে, তবু আকাশপথে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো পশ্চিমা শক্তির তুলনায় ইরান এখনো পিছিয়ে। আকাশ প্রতিরক্ষায় তারা নিজেদের তৈরি বাভার 373 ব্যবস্থার উপর নির্ভর করে, যেটিকে রাশিয়ায় S-300 এর সমতুল্য বলে দাবি করা হয়। সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার হিসেবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলতে পারে। এই প্রণালী ঘিরে ইরান বারবার ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে তারা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দেওয়ার সক্ষমতা রাখে। সব মিলিয়ে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি তুলনায় ইরান অনেকটাই পিছিয়ে থাকলেও আঞ্চলিক যুদ্ধ, অসম কৌশল এবং প্রক্সি সংঘাতের ক্ষেত্রে তেহরান এখনো একটি শক্তিশালী ও বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে
বিবেচিত হচ্ছে।